হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। মাইক্রোবাস এসে গেছে। এখন সরাসরি টাঙ্গাইলের নাগরপুরে যাব। সেখান থেকে ট্রলারে করে আমাদের যাত্রা শুরু হবে। ঢাকা থেকে আমরা কয়েকজন এই পিকনিকে যোগ দিচ্ছি, আর বাকি বন্ধুরা সবাই টাঙ্গাইলের। সবাই মিলে দারুণ একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। এই পিকনিকে আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পাবেন আমরা পিকনিকে কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, কি খাওয়া দাওয়া করেছি, বন্ধুরা মিলে কী ধরনের মজা করেছি, এগুলো সবই থাকবে এই ভিডিওতে। আশা করছি সবার ভালো লাগবে। এই নাগরপুর যাওয়ার সময় সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা কেটে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন চলে এসেছি ধুপুরিয়া। এটা নাগরপুরের একটি ইউনিয়ন। এখানেই মূলত বেশিরভাগ বন্ধুদের বাড়ি। এছাড়া দেলদুয়ারের কিছু বন্ধুরা আছে, মির্জাপুরের কিছু বন্ধুরা আছে। এখানে আমরা সবাই আমাদের জন্য নৌকা অপেক্ষা করতেছে। দেখা যাচ্ছে এখানে নৌকা আছে। আমরা সব কিছু নৌকার মধ্যেই আসলে এবার করব, এবং আমি কথা না বাড়িয়ে আসলে আস্তে আস্তে নৌকার দিকে যেতে থাকি, এবং দেখি আমরা সামনে আপনাদের আরও কি দেখাতে পারছি। দেখা যাক। কি অবস্থা বন্ধু? আচ্ছা, ভালো। এই নাস্তা নিয়ে আসছো নাকি? নাস্তা নিয়ে আসছি, নাস্তা সব নিয়ে আসছি। দুপুরে যাবো নাকি? এই গাছের নিচে একটা সুইচ রুটি কিনা লাগবে, একটা বন রুটি নিয়ে আসো। না বেরোতে বলবো। আমরা দলে দলে এখন সবাই নৌকা ভ্রমণে বের হচ্ছি, অর্থাৎ আমাদের পিকনিকটা হবে এবার নৌকাতে। ভিডিও হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আছে আশরাফুল আছে, আশরাফ খান লোক আছে দেখি, বিশেষ শিল্পপতি, সেলিব্রিটি। যমুনা নদীর এই সবুজ ভূখণ্ডের এক চরের মধ্যে আমরা সবাই নামার জন্য ব্যাকুল হয়েছিলাম, এবং আমরা সবাই নামি। এখানে কতক্ষণ হাঁটাচলা করার পরে আবার বৃষ্টি শুরু হয়, আবার আমরা নৌকার মধ্যে চলে আসি। শুরু হয় গানের পর। দুইটা
এটা হলো বেড়ার বেরিবা। তেলের কি করে এটা দিয়ে? তেলের ডিম ওইখানে না। ও তেলের টিস্যু আছে কার কাছে? টিস্যু আছে কার কাছে? টিস্যু দাও, টিস্যু। কাজ হয়ে গেছে। এই যে মেহেদি অনেক পরিশ্রম করলো, কাজ হয়ে গেছে তাহলে এবার। মেহেদি পরিশ্রমী। আমাদের এখানে এখন রান্না বান্নার আয়োজন শুরু হবে। আমরা এটা আছি সিরাজগঞ্জের চৌহালিতে। ভাই এখানে এটা কি বাজার? বাজার বসে? হ্যাঁ, এখানেই বাজার নাকি দূরে? দূরে না? বিভিন্ন এই চরগুলোর নাম কি 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 চরের থেকে লোক আসে? না না, লোকজন আসে কোন চরের থেকে? আপনার লিগে ফুলরা, চাইলেরা, বারবালা, আপনার লিগে বয়েল কান্দি, বারোনাল্লা, বোয়ালকান্দি, খুরশিল্লা, এই সমস্ত চর থেকে আসলে এখানে লোকজন আসে। টাঙ্গাইল নাগরপুর থেকেও আসলে লোকজন আসে এখানে। এইখানে যেই বাজারে আসে, বাজার করতে, এই বাজারের নাম ইনায়তপুর বাজার। ওই এনায়তপুর বাজারে এরা সবাই যায় না? সবাই যায় ইনায়তপুর বাজার। আচ্ছা আচ্ছা। এই যে গোলামের হোটেল এখানে। এই যে গোলামের সাইনবোর্ড, এই যে গোলাম ওদের আগে। বাবা, এ তো অনেক লোকজন। এখন তো লোকজন লাগে, আজকে বৃষ্টি গেছে তাই এরকম। বৃষ্টি গেছে তাই এরকম। মানে না হলে যাওয়ার সময় আমরা এই হোটেলে দেখে যাব অথবা খেয়ে যাব। সবাই খেতে আসছে। খাজা ইউনুস আলী ল্যাবরেটরি। খাজা ইউনুস কোথায় যাবো? 1 নম্বর গেটে যাবো, মসজিদে, বড় মসজিদে, না এই কোন দিকে যাবো? বাজার গেটে। এদিকে মাজার শরীফ। আমরা এখন মাজার শরীফের দিকে যাচ্ছি। সব ফরিদপুর সহ ফরিদপুর সামনে মসজিদ ও মাজার শরীফ। ও মাজার গেট, আপনার ভিতরে এদিকে মসজিদ সবই আছে। আমরা এখন ঢুকছি খাজা ইউনুস আলী এনায়েতপুরি রাদিয়াল্লাহুর মাজার শরীফ। এটি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী এনায়েতপুরি রাদিয়াল্লাহুর মাজার শরীফ। এটি বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ নামেও পরিচিত। তিনি ইসলাম ও সুফিবাদের প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার অসংখ্য ভক্ত অনুসারী রয়েছে ভারত ও বাংলাদেশে। মোবাইল নষ্ট হয়ে যাবে, এরকম হয়েছে আগে পরে? এরকম হয়েছে আগে পরে নাকি? চাহক লোকটা বলতেছিল এখানে নাকি মোবাইল দিয়ে ভিডিও করলে মোবাইল নষ্ট হয়ে যাবে। এই ধরনের কুসংস্কার এদের মধ্যে এখনও প্রচলিত আছে। এটা খুবই দুঃখজনক। যা হোক, যেটা বলতেছিলাম, প্রতি বছর এখানে তার ওরস শরীফ অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই যে এটা হচ্ছে এখানে যে রন্ধনশালার যে রান্না করা হয়, মানে একসাথে সব ডেকচি দেওয়া হয়, এইদিকে বরাবর একসাথে। বুঝতে পারছো? সারা বছরই এরকম রান্না চলতেই থাকে। এই যে সবাই মিলে কাজ করতেছে। এই যে সবাই মানে এই দরবারের সমস্ত যারা আছে, তোমার ভক্তবৃন্দ আছে, প্রত্যেকেই মিলেমিশে কাজ করতেছে এখানে। বাহ, মানে এই ভক্তবৃন্দের এরা মিলেমিশে কাজ করে। এখানে কোনো নাই, মানে বেতনভুক্ত কোনো কর্মচারী নাই। বাহ, এটা খুব ভালো লাগলো। যে এটা হচ্ছে এনায়েতপুর দরবার শরীফের বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। এইখানে মানে এরা সবাই মিলেমিশে বিনামূল্যে কাজ করে। হ্যাঁ, এখানে কোনো পারিশ্রমিক না হয় না। এরা যারা কাজে নিয়োজিত সবাই বিনামূল্যে কাজ করে। আচ্ছা, আপনারা টেকনিশিয়ান, আপনারা এটা জানেন বুঝেন, যে কারণে আপনারা এখানে বিনামূল্যে সেবা দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হাতে এটা হাজার না, আমরা হাজার এখান থেকে একজন ব্যক্তি। কত বছর যাবত আছেন এখানে? 20 বছর। 20 বছর? বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের। আপনাদের বাড়ি কোথায়?
জেলা নওগাঁ। জেলা নওগাঁ। কোন জায়গায় নওগাঁ? থানা মান্দা। মান্দা। 20 বছর যাবত এখানে আছেন? আমি বাড়ি যান না? আচ্ছা, মাঝে মাঝে বাড়িতে যাই। যাক, এটা খুব ভালো লাগলো। খুবই ভালো লাগলো। নিজেরা ইসে থেকে আপনারা সামাদ ভাই 20 বছর যাবত এখানে আছে এই খেদমতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে সে নিয়োজিত আছে, সে দেখভাল করে। তারপরে এখানে আছে আল্লাহকে প্রত্যেক দমে দমে স্মরণ করো তবেই কল্যাণ। রন্ধনশালা, চলেন তাহলে একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে, জুতো ছেড়ে ঢুকতে হবে না? জুতো ছেড়ে আসতে হবে না? হ্যাঁ, জুতো ছেড়ে আসেন। এখানে সবাই আমরা কাম করি। এখানে সবাই আপনারা কাজ করেন না? এইখানে কি যখন উরুস হয় তখন এই জায়গাটা খোলা হয়, তাই তো? এটা হচ্ছে দরবার শরীফের রন্ধনশালা। হ্যাঁ, এটা বলতেছে। এখানে যখন উরুস হয় এখানে প্রতিনিয়ত মানে রান্না চলতেই থাকে। একটা আগে যান, অসুবিধা নাই, আগে যান। বান্ডা খাওয়া হয়ে যায়, দেখ আছে কালকে এখানে একসাথে কত লোকের রান্না বান্না করা যায়? ও বাইরেও তো চলে আছে, এছাড়া তো বাইরেও চলে আছে। মানে 50টা চুলা আছে এখানে না? অনেক বড় বড় বিশাল বিশাল ট্যাগ, বিশাল বিশাল চুলা, একসাথে 61টি চুলায় 50টি চুলায় রান্না করা হয়। 50টি চুলায় একসাথে রান্না করা হয়। এরপরেও এর বাইরে আরো অনেক বেশি চুলা, অনেকগুলো চুলা আছে, মানে প্রয়োজনে ওগুলো ওইখানে ওই হাউজের তরকারি রান্না করে রাখা হয়, ঢাইলে রাখা হয়। এই যে এখানে তো কিছুক্ষণ আগেই রান্না করছে মনে হয়। ও আচ্ছা, গতকালকে এখানে রান্না করছে। আর এটা কি এখানে পানি সরবরাহের ব্যবস্থা না? হাউস ধোয়ার জন্য। আর এটা হচ্ছে মানে তরি তরকারি বা এগুলা যখন অনেক পরিমাণ রান্না করা হয় তো রান্না করে এটার থেকে এটার মধ্যে নামানো হয় না? এটার মধ্যে রাখা হয় মানে উরুসের সময়। উরুসের সময়, হ্যাঁ, তখন তো অনেকই হয়। এইখান থেকে তখন ভিতরে আস্তে আস্তে সাপ্লাই দেয়। অনেক দূরে দূরে। এমনি নর্মালি প্রতিদিন কতগুলো লোক থাকে? এদের কর্মী থাকে 70-80 জন। এরা কর্মী 70-80 জন না? গার্মেন্ট থাকে প্রতিদিন এরা মানে কর্মী কাজ করে। আবুল হোসেন, আরে ওই যে আমাদের ওই জায়গার, হ্যাঁ, বাহ। যাবো ভিতরে। এখানে খাবার হয়, তাই না? জামালপুর কোথায়? জামালপুর কেন্দ্র কালীবাড়ি। কেন্দুয়া। তো আপনারা যখন আসেন তখন কি এটা কোনো মানত করেন বা নিয়ত করে আসেন ওইভাবে, না কিভাবে আসেন? আসলে তো নিয়ত করে আসি, দরবারে আসি, নিয়ত করে আসেন যে আমি কয়দিন ওখানে স্বেচ্ছায় শ্রম দিব, এইরকম। ও, এটা আপনাদের নিজেদের একটা আত্মতৃপ্তি, তাই তো? যে এখানে মানে শ্রম দিলে সে আসে। আর যে বিশ্বাস করে, কিন্তু এরকম কোনো আছে কিনা যে কেউ মানত করে যে আমি এই আমার এই কাজটা হইলে আমি ওখানে যে এই কদিন আমি শ্রম দিব, এরকমও হয় না? অনেক অনেক যে আমার এটা হইলো, আমার একটা ভালো কাজ হইলো, আমার যদি ভালো একটা কাজ হয় তাহলে আমি একটা জিনিস দিব ওই ইয়েতে মাজারে, কিংবা আমি যাই শ্রম দিব, এরকম অনেক মানুষ আসে। আর এখানে কি কেউ এমনি এই যে গরু ছাগল এগুলা দান করে কেউ? মানে অনেকে এখানে যে গরু এই যে 22টা আছে বললেন, এগুলা কি সব দানের গরু নাকি তার এখানে কিছু পালন করছে? পালের আছে। আচ্ছা, তো এমনি ডেইলি বেসিসে কি গরু জব করা হয়?
ডেইলি করা হয় না, কিন্তু যখন এই যে মানুষ খেজমতের জন্য আসে তখন হয়তো সেটা কখন আসে? যে উরুষের সময় আসে। উরুষটা কখন? উরুষের আর ধরেন 4 মাস পরে 5 মাস পরে উরুষ আছে একটা, শীতের সময় না? শীতের সময়। সেই শীতের সময় উরুষে দেখা যাইতেছে 200-100 এমন করে গরু জবাই করা হয়, তখন লোক খাওয়ানো হয়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাদের কাছ থেকে শোনা খুব ভালো। আপনার নাম কি? আমার নাম হাসান। হাসান। আপনার? স্বামী। শামীম। আপনারা কি দুজনই জামালপুর থেকে আসছেন? হ্যাঁ, আমরা জামালপুর দুজন কেন্দ্র চাষতো থেকে। ভাই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভেরি গুড, ভালো লাগলো। হ্যাঁ, এই যে পিছে গরুর খামার আছে, চলে যাই। কোন দিকে? ওইদিকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, ভিতরে কি ভিডিও করতে দেয় জানেন? লোক আছেন। তো আমাদের ছেলের নাম কি ভাইয়া? নীলঘুরি। নীলঘুরি। নীলগুড়ি। হ্যাঁ, এমবি তো না, সার্চ দিয়ে দেখেন তাহলে বুঝতে নাম দিয়ে NELGHURI, নীলঘুরি। হ্যাঁ, এবং এখানে আরো আছে, এখানে হলো আমাদের ওই যে বিদেশি খেজুর, ও খেজুরগুলা ধরে আছে। হ্যাঁ, কাজুয়া। কাজুয়া খেজুর, কাজুয়া খেজুরের আসো আসো। হাসপাতালের আমরা এক হাসপাতাল কি এটা? না না, এই যে ওদিকে বিশাল এরিয়া আছে। এটা হলো ক্যান্সার হসপিটাল। এইটা হচ্ছে ক্যান্সার হসপিটাল। আচ্ছা, এটা হচ্ছে ক্যান্সার হাসপাতাল না? এটা আবাসিক না? আবাসিক এটা। আর জরুরি বিভাগ কোনটা? ওইদিকে না? এই কি ভিতর দিয়ে যাওয়া যায় না এদিক দিয়ে? নার্সিং, নার্সিং। এটা হচ্ছে নার্সিং সাইডে। ও, তাহলে আমরা ওইদিকে যাই, আসো। ওদিকে। পয়সা লাগছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এনায়েতপুরে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটি 2005 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি রাজশাহী মেডিকেলের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই হাসপাতালটি প্রায় 84 একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এখানে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এটি স্থানীয় এবং আশেপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটার ভিতরেও দেখেন কত সুন্দর নকশা করা এবং অনেক লোকজন আসে এখানে। এই দেখো, এই খেজুর দেখো, খেজুর। এই যে সৌদি আরবের খেজুর গাছ এখানে লাগানো হয়েছে। তবে সুন্দর হসপিটালটা। এটা হলো চাটমোহর হোটেল। কোথায় গরিবের হোটেল? ও, গরিবের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিন্তু গরিবের হোটেল তো কোনো গরিব মানুষও দেখি না, ভিড়ও দেখি না। ওরে, আমরা দেখতে পাচ্ছি গোলামের হোটেল। গোলামের
গোলাম হোটেল না, গোলামের না, গোলাম হোটেল না, গোলাম হোটেল। মানুষের ভিড়, ওরে বাবা, মানুষের ভিড় দেখলে বোঝা যায়। দেখেন মানুষের ভিড়ের মধ্যে, হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে। কোনটা ভালো, মজা কোনটা, আমরা সেটা খাবো। এই মজা মজা লাগছে কোনটা? এই দোস্ত মজা লাগছে কোনটা? গরু, গরু সেই গরু না, গরু মুরগি মিক্স, তাহলে গরু নিব না। ভালো করে আমরা রাঁধছি নৌকা নিয়ে খেলে ভালো হতো। দেখে আসি, এদিকে আসে, কি আছে গোলামের হোটেলেরই। এটা এটা কি মাছ? মাছ, এটা কি মাছ? এটা মাথার নাই এখানে লোকজনের ভিড় আর ভিড়। গোলাম হোটেল, কই হেরা কো? আমাদের জন্য দেওয়া হয়েছে। জল দেও না, থ্যাংক ইউ। হ্যাঁ দিতেছি। বুঝতো কেমন? মাংস বেশি দিছে, একই টাকা, মজাও বেশি। আসলে গোলামের হোটেলটা একটু মজা আছে, এক্সেপশনাল না? খুবই মজা এবং সত্যিকার অর্থে সুস্বাদু খাবার, খুবই সুস্বাদু এবং দামটাও কাছাকাছি। বলো। আমি কোনটা খাবো? হ্যাঁ মজা রে। এটা কি মুরগি? মাছ করেন না? মাছ শেষ। ও এই জায়গায় তো মাংস রান্না চলে। এটা কি গরু এখানে রান্না করে? ও গরুর মাংসই তো মজা লাগলো। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে খাওয়ার জন্য। কি খাওয়া দাওয়া শেষ? ও
গাইছে অনেক দুপুরে এতে গাইছে খুকনের আসার কথা ছিল। আরে বাট পার রে তোরা তোরা যে বাট পার তোকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে। যাক তাহলে এটা মাংস না হয়ে গেছে পানি আছে নাকি তোকে লিগা বৈশা থাকতে থাকতে অস্থির আমাদের রান্না বান্না কি এটা লাস্টে কি ডাল ওই যে তুমি কিনে আনলা সেটা এখন গোস রান্না করলাম তারপর বাসমতি চাউলের ভাত। দোস্ত তোমার কিন্তু এবার একবার অরিজিনাল বাবুর্চির মতো লাগতেছে, মানে খানদানি বাবুর্চি। তারপরে হলো তোমার এখন ডাউন। আমাদের এই যে বন্ধু রাশেদ সর্বশেষ, এখন ডালটা বাকি, এটা হইলেই আমরা খাওয়া দাওয়া শুরু করবো ইনশাল্লাহ। আর সব কিছু হয়ে গেছে আমাদের। এটার মধ্যে কি? এটা খাসির গোস। খাসির গোস না? আর এটা হলো রাইস। রাইস। আশরাফ দোস্ত তুমি কি কি আয়োজন করছো বলো তো? আজকের আয়োজন আছে বাসমতি চাউলের ভাত, খাসির রেজালা, আর হচ্ছে মসুর ডাল, যমুনা চরে বসে খাবো, বাম পানি বন্ধুরা মিলে, বন্ধুরা মিলে বাম পানি আর যমুনার পানি মিক্স করে খাবো। যাওয়াই হবে না? ভালো লাগে। তা বন্ধুরা অনেক কষ্ট করতেছে, এই সবাই গোসল করতেছে মনে হয়। যে আয় তো দেখি একটু চিন্তা ভাবনা করি। আমি তো ভাবছিলাম ফুটবল খেলে টেলে একবারে গোসলে নামবো, ওখানে খেললে পরে গোসলে নামবো, ওইখানে খেললে গোসলে নামবো, গোসল তো করবো। আরেক বন্ধু মাছ বড়শি বেঁধে বসে আছে, আসলে কখন একটা মাছ তুলে হবে সেই চিন্তা করতেছি। কয়টা পাচ্ছ? একটাই। কি বলো, তোমার কাছে কি মনে হয় মাছ কি পাবা? তিমি মাছ আসতে পারে। আমাদের এই খাওয়া দাওয়া শেষে এই খাবারগুলো এখনো রয়ে গেছে না? ভাত দেখি কতগুলো আছে। ওরে বাবা অনেক ভাত। তারপরে ডালও আছে না? ডালও আছে। মাংস আপনাদের বাড়ি আছে, বাটি বেট আছে। এখানে হলো, এখানে তো বোঝা যায় না যে আমি এই পাশে নদী আছে কিনা, কারণ ওই পাশ থেকে এই ছবিটা নেবা বোঝা যাবে নদীর পার, এটা বুঝতে পারছি। অথবা এক কোনায় গেলেও হবে, ওইটাই বললাম আর কি। চলে আসছে
এই যে একজনের গেঞ্জি নাই, সে ছবি তুলবে। না না, সে ছবি তুলবে, ছবি তুলবে। না, সে ছবি তুলে দিব। আমার মাঝখানে দে আমি তুলতেছি, যা যা, তোরা যা, আমি তুলতেছি। ছবি ভালো না হলে টাকা ফেরত আমি দেবো, যা। আমি তুলতেছি, তারা হাত বন্ধ এদিকে, আমি যাই। যা আর যে পর্যন্ত আছে উঠতে থাই করা শুন কেউ বহে না আমার ইলিশ ভিক্টোরি করিস, ভিক্টোরি আমি কেমনি করব? People like a dance. নদীর বুকে সূর্যের আভা যখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল, সেই সোনালির দৃশ্যের কথা ভোলা যায়? এক পাশে বিশাল যমুনা নদী, আর অন্য পাশে আমাদের ফেলে আসা চরের শান্ত প্রকৃতি। সেই মুহূর্তগুলো ছিল সত্যিই অসাধারণ। প্রকৃতির এমন অপার সৌন্দর্য আর বন্ধুদের সান্নিধ্য, এই সব
কিছুই মিলেমিশে এক অবিস্মরণীয় দিন উপহার দিয়েছে। বারবার পিছনে ফিরে তাকাচ্ছি আমরা, যেন ফেলে আসা প্রতিটি সুন্দর মুহূর্ত থেকে আরও একবার চাক্ষুষ করে নিচ্ছি। এই স্মৃতিগুলো মনের কোঠায় সযত্নে তুলে রাখবো, যা বহুদিন পর্যন্ত আমাদের মুখে হাসি ফোটাবে। যমুনা নদীর চর থেকে আমরা এখন নাগরপুরের দিকে ফিরছি, আর মনটা ভরে আছে একরাশ আনন্দের স্মৃতিতে। ট্রলারের হালকা দোলনি আর মৃদুবন্ধ বাতাস যেন সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। পেছনে ফেলে আসা বিশাল চরের দিগন্ত বিস্তৃত যা বালুরাশি, আর তার মাঝে সবুজের ছোঁয়া, সব কিছুই যেন চোখের সামনে ভেসে উঠছে। বন্ধুরা মিলে হইচই, হাসাহাসি আর ক্যামেরাবন্দি করা মুহূর্তগুলো বারে বারে মনে পড়ছে।